তুমি যদি আমায় কৃপা না করো হে তোমায় পতিত পাবো যদি আমায় কৃপা না করো হে তোমায় পতিত পাবো যদি এই কলি জগতের সংসারের মাঝে আমরা মায়া বশীভূত, মায়া পরিগ্রাহিত, মায়া কবলিত। আমরা প্রত্যেকের মায়ার জালে বিস্তার হয়ে গেছে। একটু মনোযোগ দেবেন মায়েরা। আমরা কলির সংসারে প্রত্যেকেই মায়া জালে আবদ্ধ হয়ে গেছে। এই মায়া জাল থেকে উদ্ধার পাবো কি করে? উদ্ধার তো পেতে হবে না। উদ্ধার যদি না পাই গোবিন্দ চরণে পাবো না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজে বলেছেন বিষ্ণু পুরাণে, দৈবিক যেই সে গুণময়ী মম মায়া ত্রয়া। হরি বল। লোগো জগতে এমন কে আছে যে আমার বিস্তার করা এই মায়া জাল ভেদ করতে পারে? কেউ পারবে না। সবাই আমার এই মায়া জালে আবদ্ধ হয়ে যায়। এই জগতে কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো কীট, কোনো পতঙ্গ এমন নেই যার মায়া নেই। সবার মায়া আছে। আর এই মায়া আছে বলেই মানুষের যত কষ্ট, মানুষের যত দুঃখ। दुख में सब हूँ हरि भजे। कबीर वाणी कत सुंदर कथा। कहते हैं मैया दुख में सब हूँ हरि भजे, पर सुख में भजो ना कोई। दुख में सब हूँ हरि भजो, पर सुख में भजो ना कोई। अगर सुख में भी हरि भजो तो दुख कहाँ से होई? আমরা সবাই দুঃখের সময় বলি হরি বল কৃষ্ণ চরক করছে রাম 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 বলি, কিন্তু চরক কেটে গেলে আর রামকে কেউ স্মরণ করি না। কিন্তু আমাদের এটা ভুল। আমরা যদি সুখের সময়ও ঠাকুরকে ডাকতে পারি তাহলে আমাদের জীবনে কোনোদিন আর দুঃখ আসবে না। জীবনটা সুখী হয়ে যায়, আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে যদি নিজের আত্মার সঙ্গে পরমাত্মার একটা মেলবন্ধন তৈরি করা যায়। তাহলে যে কথায় আমরা ছিলাম, রাধারানী প্রেমময়ী রাধারানী তিনি আজ
বৃন্দাবনে গোবিন্দের জন্য হাত কৃষ্ণ প্রাণনাথ বলে কাঁদছেন, তিনি মায়াটাকে মুগ্ধ করে দিয়েছেন, আমরা কিন্তু পারছি না। ভগবান নিজে বলেছেন যে এই জগতে বিস্তার করা মায়া জাল কে ভেদ করতে পারে? কেউ পারে না এই মায়া জাল ভেদ করতে। আমি ফেলেছি এই জাল। তারপরে আবার বলছেন মামেব যে প্রবর্তন্তে মম মায়া ত্রান্তিতে, মামেব যে প্রবর্তন্তে মম মায়া ত্রান্তিতে, মানে যে জন্য আমার নাম আশ্রয় করে সেজন্য বলে এই মায়া জাল থেকে নিতাই গৌর হরি বল উদ্ধার হতে পারে। আপনাকে আমি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনাদের বিশ্বাস হয়ে যাবে যে কথাটা সত্যি কি না। আপনাদের তো শহরাঞ্চল এখানে, তা মায়েরা আপনাদের এখানে ধারে পাশে পুকুর আছে কোথাও? পুকুর নেই? আছে? বাহ বাহ। সেই পুকুরে দেখবেন যে মৎস্য আরোহণকারী, মানে যে মাছ ধরে খায়, আপনারা কি বলেন? আমরা গ্রাম বাংলায় ভাষায় বলি ধীবর, গোটা বাংলায় বলে কেওয়া, যে মাছ ধরে জাল নিয়ে মাছ খায়। তা সেই রকম একজন ধীবর মাছ ধরবো বলে ওই পুকুরের জলে নেমেছে। একটু মন দেন, এক কোমর জলে নেমে দাঁড়িয়েছে। আমি মনে করুন ধীবর, কাঁধে জাল আছে, মাছ ধরবো বলে নেমে গিয়েছি জলে। এবার জাল ফেলবো, মাছ ধরবো, জালটা যেমনই নামি জলের মধ্যে ফেললাম, সম্মুখে যে সমস্ত মৎস্যগণ বিচরণ করছিল তারা অবলীলাক্রমে জালে আবদ্ধ হলো, তাই না? মানে সামনে যে মাছগুলো ঘোরাঘুরি করছিল সে তারা জালটা ফেলা মাত্র জালে আবদ্ধ হয়ে গেল। আবার এদিকে ফেললাম, এদিকেও তাই আবদ্ধ হয়ে গেল। আবার এদিকে ফেললাম, সব মাছ জালে ধরা পড়ে গেল। কিন্তু একটা মাছ খুব চালাক, সে কি করে জানেন? ওই ধীবর যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জালটা ফেলছে, মাছটা এসে তার পায়ের তলায় কাছে দাঁড়িয়ে যায়। কোনদিন কি ধরা পড়বে জালি? হ্যাঁ বলুন বলুন, কোনদিন ধরা পড়বে না। তেমনি ধীবররূপী গোবিন্দ এই জগৎ সংসারে মায়ারূপী জাল ফেলেছে। মা আমি আপনি একটু চালাকি করে যদি গোবিন্দ চরণটা ধরে নিতে পারি, তাহলে আর মায়ার মধ্যে আবদ্ধ হব না। আমাদের কৃষ্ণ ভজন সুগম। একবার বলবো না সবাই মিলে? না পথ চলিবে বলো না, কথা বলিবে বলো না। বলবেন তো? আমি একাই বলবো? আর তো কিছুক্ষণ আছি, আমি একটু কষ্ট দেবো ষষ্ঠীর দিন আগে। দেখি কারা কারা বলবেন, একটু জোর করে উলুধ্বনি হরি ধ্বনি হোক, বিদায় হোক, হরি হোক। পথ চলিবে বলো না, কথা বলিবে বলো না, পথ চলিবে বলো না, কথা বলিবে বলো না, পথ চলিবে বলো না, কথা বলিবে বলো না। কৃষ্ণ রাম মধু নাম, কৃষ্ণ রাম কৃষ্ণ রাম মধু নাম, কৃষ্ণ পথ চলিবে বলো না, কথা বলিবে বলো না, পথ চলিবে বলো না, কথা বলিবে বলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ নাম একমাত্র কলির মুক্তির উপায়, আর কোনো নাম নেই। হরে নাম হরে নাম হরে নাম কেবলম,
केवलं कलो नस्ते गतिरन्यथा। সেই রাধারানী বুঝেছেন যে এই মায়ার সংসার থেকে উদ্ধার পেতে একমাত্র কৃষ্ণ শরণ। তাই তিনি আজ নিজ রাজ মন্দিরে বসে বসে গোবিন্দের কথা চিন্তা করছেন, নিজের মরম সখী ললিতাকে জড়িয়ে ধরেছেন। বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী মরম সখী ললিতাকে জড়িয়ে ধরে বলছেন, ওরে ললিতা, ললিতা শোন, আমি তোরে আমার মনের কথা দুটো কই, তুই বল কি তোর মনের কথা, কি তোর মনের কথা আমায় খুলে বল। পদে ভাষায় রাধারানী বলতে লাগলেন, রাধারানীর মনের কথা কি কথা? ওরে ও ললিতা রে, ওরে আমার মরণ সজনী, ওরে আমার মরণ সজনী, কি বলবো সখী রে আমার মনের কথা, আমার মনের কথা। এ কথায় আমার মনে জানে আর আমার শ্যাম জানে, আমার শ্যাম জানে। তাও তুই যখন আমার মরম সখী, আমার মরমিয়া সখী, আমার প্রাণ হতে প্রিয় সজনী, প্রিয় সজনী, তোরে আমি বলিব সেই কথা, আমি বলিব সেই কথা। বল কি কথা? ওরে বিবাদিনীর ঘরে বসতি আমার, না ছাড়ি বিরহ শ্বাস, বসতি ওরে বিবাদিনীর ঘরে আমার ঘর। তুই বলছিস আমার সমস্যা কোথায়? হ্যাঁ হ্যাঁ শোন, আমার সমস্যার ঘর থেকে শুরু, বাইরে শেষ, বুঝলি? আমার ইট কাঠ বালি পাথরের তৈরি ঘরেও সমস্যা, আর এই পঞ্চভূতের সমন্বয়ে গঠিত তৈরি ঘরেও সমস্যা, সমস্যার শেষ নেই। আমার ঘরটা হচ্ছে বিবাদিনীর ঘর, বুঝেছ? বিবাদিনীর ঘর। ওমা, রাধারানী শাশুড়ির কি নাম? ললিতা কেন হয়? কি বলুন তো, শাশুড়ির নাম ছিল রাধারানী। আপনাদেরও মনে নেই? জটিলা আর ননদিনী কুটিলা। রাধারানী বলছে, সখী আমার ঘর হচ্ছে বিবাদীর ঘর। ওরে বিবাদিনীর ঘরে বসতি আমার, আমি না ছাড়ি বিরহ শ্বাস। ওরে আমার
কাজগুলো সারে না, খুব অনেক কাজ হলো। ও বাবা, এটাকে বলছে দীর্ঘশ্বাস। আমি দীর্ঘশ্বাস ছাড়তে পারি না, দীর্ঘশ্বাস ছাড়লেই কিন্তু হয় দেখ কেলে শোনার জন্য কাঁদছে, দেখছিস? আবার কালারো গোবিন্দের অঙ্গের বর্ণ হচ্ছে নোয়াম্বুধ বর্ণ চৌরাঙ্গ। নোয়াম্বুধ মানে হলো মেঘ, মেঘের বর্ণ কেমন গোবিন্দের অঙ্গের বর্ণ কেমন বলে জানিস? সত্যি আমি মেঘ দেখলে গোবিন্দ মনে করি। আর কি করিস? আরে না পড়ি, আরে না পড়ি নীলম বাস, না পড়ি নীলম আমি কালারো হরমে জল দে না হেবি না পড়ি নীলম বাস, আরে না পড়ি নীলম আমি নীলজ বসন করি না রে, আমি নীলজ বসন করি না রে সখী, আমার কানাই মনে মনে পড়ে বলে আমি নীলম বসন করি না রে, আমার কানাই মেঘ দর্শন করি না, নীল দর্শন করি না, আর কি করিস? আর কি করবো? আর কি হয় জানিস? আমি হ্যাঁ বল, শোনার জন্যই তো আমরা বসেছি, আপনারা শোনার জন্য তো বসেছি, আমিও শোনার জন্য বসেছি। তবে বলছেন যে তুমি বলছো, আমি বলছিলাম আমাকে গোবিন্দ যেটা বলা করাচ্ছেন আমি সেটুকু বলছি। তাছাড়া তাদের ভাব আপনাদের সম্মুখে উপস্থাপন করার মতো অত ক্ষমতা আমার নেই। কত বড় বড় জ্ঞানীগণ, কত বড় বড় পণ্ডিত
তারা পর্যন্ত কৃষ্ণ কথা বর্ণনা করে সমাপ্ত করতে পারে না। আর আমি সামান্য একটা 28 বছরের ছেলে, কি বা জানি আর কতটুকুই বা বলবো। ভুলত্রুটি মার্জনা করবেন, নিজ সন্তান জ্ঞানী। রাধারানী বলছেন সঙ্গে আরো বিপদ আছে, আরো বিপদ আছে। কি বিপদ? বলে আমার শ্যামের চাইতে আরো বেশি যন্ত্রণা দেয় কে জানিস? শ্যাম সুন্দর চাইতে তোকে আরো যন্ত্রণা দেয়। কি যন্ত্রণা? ওই বাঁশি। ও সময় জানে না, যে কোনো সময় বেঁচে ওঠে। আমার মনোপ্রাণ চুরি করে দেয়, চুরি করে সখী সজনী, একটা ব্যাধ যদি কোনো পক্ষীকে শিকার করে, ব্যাধ মানে যে পাখি শিকারী, সে যদি একটা পক্ষীকে শিকার করে আর শিকার করার পর যদি পক্ষীটা ফিরে না তাকায়, মানে মেরে দিল, মেরে দিয়ে চলে যাচ্ছে, তাহলে সেটা পাপ নয়? বলুন, মহাপাপ। কিন্তু যদি আপনি খাদ্য সংগ্রহের জন্য পক্ষী হত্যা করেন আর সেই পাখিটাকে কুড়িয়ে নিয়ে এসে খান বা আরো কিছু করেন, তাহলে কিন্তু সেটা কোনো পাপ নেই। কিন্তু মেরে দিলাম আর তাকালাম না, ওটা পেতাম না। ওরে সজনী আমার, শ্যামের ব্যাধ হলো সেই রূপ, সে আমার মনোপক্ষীকে বিদ্ধ করেছে বটে, বিদ্ধ করেছে বটে। কিন্তু এই মন বিদ্ধ করার পর আর ফিরে যায় না, চাই না, ওই ব্যাধ এমন ব্যাধ যে পাখিকে হত্যা করার পর আর ফিরে চাই না। আমার দশা তাই হয়েছে। আমি তাই ওই বাঁশিকে বলবো, কি জানিস? ওরে ও বাঁশি, বাঁশি মিনতি করি বারে বার, ওগো কালা আমার গুরুজনা করে অপযশ। তুমি আর ওই বাঁশি শুনে আমি ঘরে থাকতে পারি না, মন উচ্চাটন হয়, বারবার ঘরের বাইরে যাই। তখন আমার ননদিনী, আমার শাশুড়ি, তারা বুঝে নেয় আর আমাকে নানাবিধ যন্ত্রণা দেয়, আমাকে রটনা দেয়, কত কথা কুকথা বলে, জানো তুমি আর বেজো না বাঁশি, এমনভাবে আর বেজো, অনুরোধ করছেন বাঁশি। এরপরে আবার কি বলছেন? ওগো যে মা হবে
ফল কোনা জীবা হবে ফল জনা ছাড়ে না তার ফল কোনা হইও না বাসি ওই শ্যামে যেমন বাজতে বলে তেমন ভাবে বেজনা বাসি বাসি করে করে ধরি মিনতি করি বাসি এমন ভাবে বেজনা বাসি তুমি বাজলে আমি ঘরে ধরিতে রাজি আই ললিতা আই বিশাখা শুনতে পাচ্ছিস ওই শ্যামের বাসির গান হ্যাঁ ওকে বল ও জানা আর এমন ভাবে বাসি না বাজারে সখী আমি রইতে পারছি জানিস আমার এই মনের দশা আমার এই বিরহের কথা আমার শ্যাম বুঝতে চাই না তাই আমি স্থির করেছি ওরে যে বাসি লাগি মন এত ব্যথা হয় যে বাসি লাগি মন এত ব্যথা হয় যে বাসি মোরে ব্যথা দিল 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 ললিতা বিশাখা ও বাসি মোরে ব্যথা দিল ও ললিতা বিশাখা বাসি মোরে ব্যথা দিল বংশী শিক্ষা করব আমি করেছি নিশ্চয় শিক্ষা করব বলে করেছি নিশ্চয় শিক্ষা করব বলে করেছি নিশ্চয় শিক্ষা করব বলে করেছি নিশ্চয় এবারে অভিসারে চলে না সখী অভিসারে চলে না সখী জানি ললিতা আমি শিখববাসী শ্যামের কাছে অভিসারে চলে না সখী শিখববাসী শ্যামের কাছে উলুধ্বনি হরি 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 চলে না সখী অভিসারে ললিতা বলছে সখী আমি যাবি বিশাখা বলে আমিও যাবো চিত্রা বলছেন আমিও যাবো কিন্তু দাঁড়া দাঁড়া রাধে যাবি কি করে তুই ঘরের বাইরে গেলে দিচ্ছে না তোকে তোর জটিল আর দিলা কি গো মা তাই তো আর তুই বলছিস এই রাত্রিবেলায় ঘরের বাইরে যাবো তোকে ঘরের বাইরে যেতে দিচ্ছে না তুই রন্ধন সাজ ছাড়া উঠানে আঙ্গিনার মধ্যে বেরোতে পারিস না আর এই গহন রাত্রিবেলায় তুই বনে যাবি কি কে নিয়ে যাবে তোকে আমরা পারবো না নিয়ে যেতে কি উপায় আছে বল ললিতা বলছে শোন শুনি উপায় কিছু একটা হয়ে যাবে কেননা বাংলায় একটা কথা আছে আমরা বলে থাকি ইচ্ছা থাকলে তারপর কি উপায় হয় ইচ্ছা না থাকলে উপায় নেই সখী এখনো তো রাত গভীর হতে অনেক বাকি আমি কাজ করি আমরা সব সখী মিলে আই আমাদের রাধারানীকে একটু ভালো করে সাজিয়ে দিই সাজাবো কি বলে হ্যাঁ সাজাতে তো হবে কিন্তু রাধারানী বলে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে
কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে ওই না কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে গোবিন্দ দাস কাছে লেখা পর কত সুন্দর কথাগুলো বলছেন নয়ন ভূষণ নয়ন রাধারানী নয়ন ভূষণ আমরা কি করি নয়নে হ্যাঁ কি করি কাজল কিন্তু রাধারানী বলছেন আমি কাজল লাগাবো না আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন আর শ্রবণ ভূষণ গানে আমার নয়নের ভূষণ হচ্ছে শ্যাম দর্শন আর এই কর্ণের ভূষণ কুণ্ডল নয় এই কর্ণে আমি শ্যাম শ্রবণ করতে ভালোবাসি নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গানে করেন ভূষণ শ্রীপাদ সেবন আর বদন ভূষণ কাজ কি ভূষণ তাহলে চোখ হলো কান হলো নাক হলো মুখ হলো গলার ভূষণ কি আমরা গলাতে কি করি হ্যাঁ বাবা মালা তুলসীর মালা রূপোর মালা সোনার মালা কাঠের মালা মণিমণিকার মালা কিন্তু রাধারানী বলছেন গলার ভূষণ কলঙ্কের আমার এই গলাতে ভূষণ হচ্ছে কলঙ্কের হার শ্যাম নামের কলঙ্কের হার আর নাসার ভূষণ গন্ধ এই নাসার ভূষণ হচ্ছে আমার শ্যাম অঙ্গের গন্ধ ওই শ্যামের যে অঙ্গের গন্ধটা ওটা আমার নাসাতে এলে আমার নাসার সময় শোষণ করবো হিয়ার ভূষণ আমার শ্যাম প্রেম মনি কহে দাস গোবিন্দ কাজ কি ভূষণ কিন্তু সখী আমরা হচ্ছে সেবা করা সখী হ্যাঁ গো মা আপনি যদি গুরু সেবার অবকাশ পান যে আপনার গুরুদেবকে একবার সেবা করবো ছাড়বেন কেউ গুরু সেবার অবকাশ পেলে কেউ ছাড়বে না শরীর অসুস্থ থাকলেও করবো এই গুরু সেবার প্রসঙ্গে একটা কথা মনে পড়লো ছোট্ট একটু মজার কথা বলি পরিবেশে আমাদের থমথমে হয়ে আছে তো কেননা শ্রাদ্ধবাড়ির গান একটা সঠিক ছায়া সর্বদা থেকেই থাকে আর কীর্তন হচ্ছে মা সপ্ত রসের মিশ্রণ
হাস্য শান্ত সব প্রকার গৌণ রস আমাদের বিদ্যমান আছে। সেই সব প্রকার গৌণ রস কীর্তনের মধ্যে থাকতে হবে, তাছাড়া কীর্তন সম্পূর্ণ হয় না। আমরা বিবেকে গিয়েছি, আমরা শোকের মাঝে গিয়েছি, দুঃখে গিয়েছি, কিন্তু আনন্দের কথা একটু হাসি। এই গুরু সেবা করলেন বলে আমার মনে পড়ে এক পাড়াতে দুই বন্ধু থাকে, শ্যামল আর বিমল, দুই বন্ধু। শ্যামলের গুরুকরণ হয়েছে, কিন্তু বিমলের এখনো গুরুকরণ হয়নি, কারণ নাম থেকে থাকে নাম করোনা ভাই। হ্যাঁ, শ্যামলের গুরুকরণ হয়েছে, বিমলের হয়নি। তা শ্যামল একদিন হয়েছে কি, এই বৈশাখ মাসের সময়, মন্দিরে বৈশাখ মাসের সময় গুরুদেব এসেছে শ্যামলের বাড়ি। শ্যামল বলছে, বাবা আমি আজকে পাড়া সুস্থ লোককে দেখিয়ে দেবো গুরু সেবা কেমন করতে হয়। ঘরে ওই 5-6টা ডাব আছে, নিয়ে এসো, ভালো করে গুরুদেবকে জল দাও। ওই ডাবের জল দিয়ে পা ধৌত করো। হ্যাঁ, এমনি জল দেবো না, পাড়ার লোকরা বলবে বাবা ডাবের জল দিয়ে গুরুদেবের পা ধুয়েছে। দেখেছে ভালো ভালো শ্যামল সেবা করেছে, গুরুদেব খুব তুষ্ট, দুহাত ধরে শ্যামলকে আশীর্বাদ করেছে। ধন সংসদ হোক, বংশ বাড়ু, অনেক রকম আশীর্বাদ দিয়েছে। বিমল মনে মনে চিন্তা করে, আমার গুরুদেব যখন আমি এর থেকে আরো ভালো করবো সেবা। সেবা মানে তো অনেক রকম হয়, যার যেমন ভাব ভাবনা, সবাই কিন্তু সেবা একরকম বোঝে না। যেমন ওই রাবণের একটা বোন ছিল, কি নাম মনে আছে আপনাদের? রাবণের বোন নাক কাটা আর কান কাটা, শূর্পণখা। এই শূর্পণখার প্রথমবার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে যেমনই না, বান্ধবীরা এসে বলছে, হ্যাঁ তোর এর আগে বিয়ে হয় না, শোন শোন ভালো করে স্বামী সেবা করবি। স্বামী সেবা করবি যেন স্বামী বলতে না পারে যে আমার স্ত্রীকে সেবা করে, এমন স্বামী সেবা করবি। শূর্পণখা মনে মনে কাপড়ে গিয়ে বলে, আজকে স্বামী সেবা কাকে বলে আমি দেখিয়ে দিই। শূর্পণখা মাথার ঘোমটা নিয়ে দাঁড়িয়ে আছে বাসর ঘরে, ঘরে একদম আপাত মস্তক ঘোমটা। স্বামী এসে যেমনই না ঘোমটাটা তুলেছে, শূর্পণখার মনে পড়ে যে স্বামী সেবা করতে হবে। প্রকাণ্ড একটা রাক্ষসের মূর্তি ধারণ করেছে, আর স্বামীকে টপ করে ধরে ধপ করে সেবা করে। এইটাও একটা সেবা করা, আমরা এটাও একটা সেবা বুঝি, কিন্তু এই সেবার কথা হচ্ছে না। যে সেবাতে গুরুদেব সন্তুষ্ট হবে সেই সেবার কথা বলছে। শ্যামল গুরুদেবের সেবা করেছে, বিমল মনে মনে চিন্তা করে আমিও গুরুদেবের সেবা করব। গুরুদেবের দুর্ভাগ্য বলুন, শ্যামল বিমলের দুর্ভাগ্য বলুন, গুরুদেবের কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে। বৈশাখ মাসে এসেছিল, বিমল তখন দীক্ষা নিয়েছে শ্যামলের বাড়ি। গুরুদেব বলেছে যে আমি 2 মাস পরেই চলে আসবো, তোর চিন্তা নেই, তোর বাড়িতে আমি একদিন এসে পোশাক হয়ে যাবে। তবে বৈশাখ গেল, জ্যৈষ্ঠ গেল, আষাঢ় শ্রাবণ সব পেয়ে গেল। গুরুদেব এসেছেন মাঘ মাস, ফাল্গুন মাঘ, ওই মাঘ ফাল্গুন মাস। বিমল মনে মনে চিন্তা করে রেখেছে যে শ্যামল যেমন সেবা করেছে তার থেকে ভালো সেবা আমাকে করতেই হবে। যেমন গুরুদেব এসে দাঁড়িয়েছেন আঙিনার মধ্যে, ছুটতে ছুটতে বিমল 20খানা ডাব পেরে নিয়েছে। আর ডাব পেরে নিয়ে এসে শ্যামল তো শুধু পায়ে ধুয়েছিল, বিমল মাথা থেকে ঢালতে শুরু করেছে। গুরুদেব আমার সেবা আমাকে করতে। শ্যামল একটা পাখা নিয়ে হাওয়া করেছে, আর বিমল একটা পাখা নিজে নিয়েছে, আর একটা পাখা বউকে দিয়েছে, বলে জোরে জোরে হাওয়া। আর মাঘ মাসের ঠান্ডা, বুঝতে ভুল হয়ে গিয়েছে বাবা যে এসেছিল বৈশাখে আর এখন এসেছে মাঘে। এই গুরু সেবা ভুলে গেল। গুরুদেব আশীর্বাদ কি দেবেন? অভিশাপ দিয়ে পালিয়ে যাচ্ছে, বলে ওরে আমাকে মেরে দিল, আমার নিমোনিয়া হয়ে আমি মারা যাবো, তোর বিপদ হোক। ছুটতে ছুটতে গুরুদেব পালিয়ে গেল। এইরকম সেবা আছে। রাধারানীর যারা সখী ছিলেন তারা গুরু রূপে শুধু রাধারানীকেই মানতেন। তারা কিন্তু শ্যামল বিমলের মতো সেবা করতে জানে না। তাদের সেবা কেমন? তাদের সেবা হলো প্রেমের সেবা।
অন্তরের সমস্ত কিছু দিয়ে সেবা, সমস্ত কিছু দিয়ে রাধারানীর গোবিন্দের সেবা করা। তাই সেবা করা সখী যারা ললিতাদি সখীগণ, তারা বলছে এই ললিতা, এই বিশাখা, রাধারানীকে বলে দে। রাধারানী বলছে সাজবো না, বলে কিনা কাজ কি ভূষণ, ওকে বলে দে যে সাজতে ওকে হবে। কেন জানিস? কেননা আমরা হলাম সেবা করা সখী, সেবা করা সখী। ওরে পেয়েছি সুযোগ ছাড়বো কেন, পেয়েছি সুযোগ ছাড়বো কেন, পেয়েছি সুযোগ ছাড়বো কেন, পেয়েছি সুযোগ ছাড়বো কেন, রাধারানীর সেবা করিব পেয়েছি সুযোগ ছাড়বো কেন, রাধারানীর সেবা পেয়েছি সুযোগ ছাড়বো কেন। না 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 ছাড়বো না। ভাই ললিতা তাড়াতাড়ি বল। ললিতা সুন্দরী অপূর্ব চিরুনিয়ান, ললিতা ছুটতে ছুটতে গিয়েছে আর তাড়াতাড়ি একটা আয়না চিরুনি নিয়ে এসেছে। ফোন দেবেন নয়, আমার ললিতা সময় জানে অপূর্ব চিরুনি, মন সাধে আচরে নাচু, ললিতা চুল আচরে দিচ্ছে রাধারানী। আর বিশাখা কি করেছে? বিশাখা কাপড়ে বাঁধে অতি মনোহর ছাড়ে, 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 সারি সারি দিলা নানা ফুল, সারি সারি দিলা নানা ফুল, সারি সারি দিলা সাজাইতে লাগলো তারা, সাজাইতে লাগলো তারা, সেবা করা সখী যারা সাজাইতে লাগলো তারা, সেবা করা সখী যারা সাজাইতে লাগলো তারা। সবই তো হলো, মাথা আঁচড়ে দিয়েছি, কবরই ফুল বেঁধে দিয়েছি, মাথাটা হয়েছে। আর কি করা যায়? চিত্রা ললিতার কাল হয়ে গেছে, বিশাখার কাল হয়ে গেছে। রাধারানীর অষ্ট সখী ছিল, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, গঙ্গদেবী, ইন্দুরেখা, কুম্ভবিদ্যা, এতগুলো সখী তার অষ্ট সখী। এই ৮-৮টা সখী আবার ৮-৮ জন করে মন্ডলী সখী, মানে সখীর শেষ নেই। চিত্রা করেছে কি? চিত্রা সময় জানি অপূর্ব শিথিকা আমি, শিথিকা চিত্রা সময় জানি অপূর্ব শিথিকায়ানি, যতনে পরা বলো ভালে, যতনে পরা বলো ভালে, চিত্রা সময় জানি অপূর্ব শিথিকা আনি, 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 যতনে পরা বলো ভালে, যতনে পরা বলো ভালে, চম্পকলতিকা
চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিন্ধুর লতিকা ধ্বনি অপূর্ব সিন্ধুর লতিকা ধ্বনি অপূর্ব সিন্ধুর আমি লতিকা ধ্বনি অপূর্ব পড়াইল শিশুলে পড়াইল শিশুলে সাজাইয়া দিল সাজাইয়া দিল যত সখী ছিল তারা সাজাইয়া দিল আর যারা সখীরা ছিল তারা কেউ কেউ তো সাজালো আর বাকিরা ছিল না তারা উলুধ্বনি করে উলুধ্বনি করে আমার রাধা রানী সেজেছে তাই উলুধ্বনি করে আমার রাধা রানী সেজেছে মিলন হইবে বলে আমার রাধা রানী সুসজ্জিত করেছেন। এবার সুসজ্জিত করার পর ললিতা বলছে চল এবার তাহলে বাইরে যাই। তুই ভুলে গেলি আমার শাশুড়ি ননদিনী বিবাদী আমাকে ঘরের বাইরে যেতে দেবে না। আমি যদি তোদের লইয়া ঘরের বাইরে যেতে ওই শাশুড়ি ননদিনী আমায় বাধা প্রদান করিবে। তাহলে আমাদের এমন কিছু একটা করতে হবে, এমন কিছু একটা উপায় অবলম্বন করতে হবে যে উপায়ের জন্য আমরা অনায়াসে ঘরের বাইরে যেতে পারবো। অনায়াসে আমরা ঘরের বাইরে যেতে পারবো এমন একটা উপায় আমাদের অবলম্বন করতে হবে। কি করবি? কি উপায়? কি উপায় একটাই আছে। কি উপায় শুনবি? তবে শোন ললিতা, এই বৃন্দাবনে অনেক অঘটন ঘটাইছে, অনেক অপটাকে ঘটাইছে, অনেক কার্য সিদ্ধ করেছে আমার মা যোগেশ্বরী যোগ মায়া। আজকে তো মায়ের শুভ ষষ্ঠীর দিন রাত্রিবেলা মায়ের আহ্বান হয়ে গিয়েছে আগে বিগত কালটা বলা বলার মাধ্যমে। রাধারানী বলছেন মায়েরা ভক্তমণ্ডলী আপনারা সবাই নিজে নিজেকে মনে করুন যে আমরা সবাই রাধারানীর এক একটা সখী অনুমান করব। এই মতো অবস্থায় রাধারানী যদি ঘরের বাইরে যেতে চান তাহলে একমাত্র মা যোগমায়া পারবে রাধারানীকে বাইরে নিয়ে যেতে। কেননা মা যোগমায়া পারে না এমন কোনো কাজ নেই। তিনি যুগের পরিবর্তন করে দিতে পারেন। সত্য ত্রেতা দাপর কলি হয়ে গেল মায়ের কৃপায়, কিন্তু ছিল বাবা সত্য দাপর ত্রেতা কলি। তাহলে মা পারে না এমন কোনো কাজ নেই। মায়ের সংখ্যা 1 2 3 4 আর সংখ্যাটাকে পাল্টে করে দিয়েছিল 1 3 2 4। মা পারে না এমন কোনো কাজ নেই। আজ আমরা যে জায়গায় বসে কীর্তন গান পরিবেশন করেছি আমি শুনেছি এখানেও মায়ের আহ্বান হয়, এখানেও মা বিরাজ করেন, তিনি দৈনন্দিন পূজা পান। তা চলুন আমরা সকলে মিলে ভক্তদেরকে নিয়ে মায়েদেরকে নিয়ে একবার মা যোগমায়াকে আহ্বান জানাবো। মা যোগমায়াকে আত্মাস্তত্ব তথা চণ্ডীপাঠের মাধ্যমে সবার কাছে একটা অনুরোধ, এই পাঠ চলাকালীন কৃপা করে কেউ নিজ আসন পরিত্যাগ করবেন না। আর যদি সেভাবে দর্শন হয় মায়ের একটা উলুধ্বনি দেবেন, এই আশা রাখেন। মায়ের ধান কথা একবার একটু রিভাব দেবেন না পারবেন? সকলে মিলে প্রথমে একবার একটু জোর করে উলুধ্বনি হোক। হরি বল, হরি বল, হরি বল।
दुर्गा शिव स्वाधात्री स्वाहा नमस्ते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणस्वयी गुणमयी नारायणी नमस्ते प्रसीद मम सर्वेषां देवी नमस्ते आरति हरे भक्त संसप्त प्रदाय दरिद्रहरो नित्यं पुनः सर्वशाय पद्मावती महाभागे पद्मन्वरी हरे नित्यं हरो भगवान्वशा सौ शान्ति शुभफलप्रदायिनी आयुर्देहि नमस्ते ओम स्त्रीनो वत्सः रक्षामि यमाठे विष्णुशुल्लभं मृत्युर्व्याधि धनश्रीकञ्चन कलो योगे यावरावते क्रान्ति संश्रमां गतिः दोमाशाधावति विप्लवकालस्कन्दिः शर्माशंसरां गतिः लोकानां शङ्करे युद्धे वामनजयमाप्यादा अदारे भैतरूपाः शङ्करे श्रशातमनिभिः जन्माय भक्तकालिका शब्दं भेदला शब्दमे पूर्णमासे मां जोगमाया छुटते छुटते एसेছেন রাধারানীর দরবারে আর রাধারানীর দরবারে এসে বলে ওগো রাই বলো বলো কিবা প্রয়োজনে আমায় স্মরণ করেছো তুমি কিবা অভিলাষ আমার কাছে প্রকাশ করে বলো রাধারানী বলে উঠলেন মা প্রিয়া লাগি
प्रिया लगी कांदे पोड़ा जौवान प्रिया लगी कांदे प्रिया लगी শুধু আমায় নয়, আমি রাধা, আমার ললিতা বিশাখা চিত্রা সুদেবী রঙ্গদেবী সবাইকে তুমি দয়া করে নিয়ে চলো মা, তুমি দয়া করে নিয়ে চলো, তুমি দয়া করে নিয়ে চলো মা, তুমি দয়া করে নিয়ে চলো মা। তুমি না বলিলে আমার যাওয়া হবে না, তুমি বলি কৃপা না হলে আমার যাওয়া হবে, বলি কৃপা না হলে আমার যাওয়া হবে না, তুমি দয়া